একটা কথা বলে রাখি যে ব্রহ্মচর্যের কথা উঠলো বলেই আমরা একটু প্রাসঙ্গিক, কিন্তু সরাসরি আজকে জিজ্ঞাসার সাথে যুক্ত নয়, এই কথাটা একটু বলে রাখি। সুভাষচন্দ্র বসুর বিবাহ, যেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বলে তার বিবাহ হয়েছিল এমিলি সেঙ্কেলের সাথে, তাদের একটা মেয়ে অনিতা পাফ ইত্যাদি। সেই মেয়েকে আমরা মাঝে মাঝে দেখি কলকাতায় আসা যাওয়া করছেন এবং বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিচ্ছেন। আবার অনেক গবেষক বলেন যে তার বিবাহ হয়নি। আমি এই বিতর্কের মধ্যে না গিয়ে আমি আমার আমার মধ্যে দুটো পয়েন্ট আছে যেগুলো আমার বলার আছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে, এই বিবাহ করার তত্ত্বটা কিন্তু নেহেরু ইন্ট্রোডিউস করেছিলেন। বিবাহ হয়েছিল কি হয়নি সেটা পরের কথা, কিন্তু জানতে পেরেছিল প্রথমে তার পরিবার নয়, তার দাদা নয়, তার বাড়ির লোকেরা নয়। জানতে পেরেছিলেন প্রথমে নেহেরু, বল্লভভাই প্যাটেল, এরা। সুতরাং খুব সম্ভব এটা হতেই পারে যে নেহেরু এই গল্পটা তৈরি করেছেন, এবং তৈরি করার একটা পলিটিক্যাল প্লয় আছে। যে 1945 এর পর সুভাষচন্দ্র বসু যে মারা যাননি, এটা আর কেউ না জানুক, নেহেরু জানতেন খুব ভালো করে। তার কাছে সব খবর ছিল, যাতে সুভাষচন্দ্র বসু দেশে ফিরতে না পারেন। দেশে ফিরতে গেলেই তখনই তার সামনে মানে মানে কোর্টে কিংবা প্রেসের সামনে একটা ওই অসহায় নারী, যাকে ছেড়ে সুভাষ চলে গেছে, তাকে দাঁড় করাতে পারবেন। যে নারীকে দিয়ে তিনি বলাতে পারবেন, সেই নারীকে দিয়ে বলাতে পারবেন যে না, ইনি আমার স্বামী নন, ইনি ইম্পস্টার, সুভাষ সেজে এসেছে। এটা হতে পারে। আর দু নম্বর কথা হচ্ছে যে জিজ্ঞাসাটা এখানে করেছো যে নেহেরুর ব্রহ্মচর্য জীবন সম্বন্ধে, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যখন রাজনৈতিক কথা হচ্ছে, তখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, নেহেরু, গান্ধীর নাম এক নিঃশ্বাসে করতে পারি, ঠিক আছে। যখন সাধনা বা ব্রহ্মচর্যের কথা হচ্ছে, সেখানে যে মুড নিয়ে তুমি নেতাজির কথা জিজ্ঞাসা করছো, সে একই বাক্যে তুমি নেহেরুর কথা তুললে সেটা একটা অপরাধ। একটু পড়াশোনা করলেই জানতে পারবে নেহেরু ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা করতেন না। তিনি নিজেকে বলতেন আই এম আ হিন্দু বাই অ্যাক্সিডেন্ট, মানে আকস্মিক একটা দুর্ঘটনা, আমি একজন হিন্দু। এবং তিনি, এখন অনেক তথ্য থেকে জানা যাচ্ছে তিনি নন হিন্দু আসলে। তিনি ব্রহ্মচর্যে বিশ্বাসী করতেন না, এবং তার জীবনে অনেক কীর্তি এবং কেলেঙ্কারি রয়েছে। সেটা এখন আমি আর নতুন করে আর বলবো না। মানে সুভাষচন্দ্র বসুর পবিত্র জীবন নিয়ে আলোচনা করার পর এখন নেহেরুর কথা বললে মুখে একটা বিস্বাদ হয়ে যাবে। তবু তার বিভিন্ন নারীর সাথে সম্পর্ক, এডভিনা মাউন্টব্যাটেনের সাথে তার যোগাযোগ, এগুলো সর্বজন বিদিত। এগুলি তিনি নতুন কিছু করা বলার নেই। ব্রহ্মচর্য সাধনা তিনি করে থাকতে পারেন তার মতন করে, যেমন গান্ধীজিও করেন তার মতন করে, কিন্তু সেটা সুভাষচন্দ্র বসুর সাথে কোনো রকমই তুলনীয় নয়। দু নম্বর কথা বলার আছে বিবাহ নিয়ে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট। একজন ব্রহ্মচর্য সাধনা করছেন মানে কি তিনি বিবাহ করবেন না? তা কিন্তু নয়। সুভাষচন্দ্র বসু তার ভাইপোকেও চিঠি লিখছেন বারবার, এবং তাকে ব্রহ্মচর্য সাধনা করতে বলছেন, ব্রহ্মচর্যের উপর জোর দিতে বলছেন, সংযমের উপর জোর দিতে বলছেন। তার মানে এই কিন্তু বলছেন না যে তুমি বিবাহ করো না কোনোদিন, তা কিন্তু বলছেন না। ব্রহ্মচর্য সাধনা করো, তাহলে তুমি বিবাহিতই জীবন যাপন করো, বা ব্যবসায়ী করো, বা বাণিজ্যই করো, দেশের কাজই করো, যাই করো, এটা ভালোভাবে করতে পারবে। এইটা এক নম্বর। বিবাহ করব না অন্য কারণে, ব্রহ্মচারী হয়েছি বলে বিবাহ করব না তা নয়। বিবাহ করব না, আমি কোনো পিছুটান রাখবো না। সেই যুগে অনেক বিপ্লবীরাই বিবাহ না করার সিদ্ধান্ত নিতেন, কারণ বিবাহ করলে একটা পিছুটান তৈরি হয়ে যায়, একটা দায়িত্ববোধ তৈরি হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা, শত্রুর হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হয়। আমি তো আর জেড প্লাস সিকিউরিটি আমার বাড়িতে রেখে দিয়ে আমি মানে দূর দেশে চলে যেতে পারি না দেশকে স্বাধীন করার জন্য। আমি এদিকে ইংরেজদের চরম বিরোধিতা করছি, আমি চলে গেছি জার্মানি, জার্মানি থেকে আমি চলে এসেছি জাপান, জাপান থেকে আমি এসে একটা আইএনএ ফৌজ তৈরি করছি। আমি অ্যালাইড ফোর্সের মিত্রশক্তির 1 নম্বর শত্রু হয়ে উঠেছি। আর আমার একটা কোনো একটা বউ আর একটা শিশু শিশু কন্যা কোথাও একটা পড়ে রয়েছে অসহায় ভাবে, আমাকে যে কোনো সময় ব্যবহার করতে পারে তো, আমার আমার সেই স্ত্রী এবং কন্যাকে তাকে অপহরণ করতে পারে তো। এটা তো সব দিকে হয়ও।
আমাকে ভয় দেখাতে পারে তো, যে তুমি ধরা দাও, নাহলে তোমার বউ মেয়েকে আমরা শেষ করে দেবো। এটা করতে পারে তো। আর তখন তো আমার মধ্যে একটা একটা অপরাধবোধ কাজ করতে পারে যে এরা তো আমার উপরে নির্ভর করে বসে আছে। এদের তো আমিই কথা দিয়েছিলাম যে আমি আছি, সুখে দুঃখে পাশে আছি। সে কথার খেলাপ হয়ে যাচ্ছে। এটা তো হতে পারে তো। এই দুর্বলতাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো অমন ক্ষুরধার একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তিনি ওইভাবে একটা বিবাহ করবেন, এটা কল্পনা করতে খুব অসুবিধা হয়। এবং ইংরেজের হাতে একটা বিরাট বড় অস্ত্র তুলে দেবেন, এটা কল্পনা করতে অসুবিধা হয়। এর সাথে কিন্তু আলাদা করে ব্রহ্মচর্যের সম্পর্ক নয়, এর সাথে সম্পর্কটা অন্য জায়গায়। তিনি ইংরেজদের প্রধান শত্রু তখন, তুলনীয়। হিটলার, মুসোলিনি, টোজো এদের সাথে তিনি তুলনীয় তখন ইংরেজদের চোখে। তাই না, তিনি তার মানে মানে একজন স্ত্রী এবং কন্যাকে অস্ট্রিয়া বা জার্মানির মতো একটা জায়গাতে অসহায়ভাবে রেখে দেবেন, যে জার্মানি যুদ্ধে একদম চুরমার হয়ে গেছে, কোনো প্রোটেকশন তারা দিতে পারবে না। এটা ভাবা খুব কষ্টকর। এইরকম ধরনের কাজ নেতাজি, যিনি সব অনেক কিছু আগুপিছু ভেবে কাজ করতেন, আমার মনে হয় সেটা হয়তো মানে খুব একটা সম্ভবের মধ্যে পড়ে না, খুব একটা সম্ভাবনার মধ্যে পড়ে না।